ইতিহাসের সর্ববৃহত্তম তখন জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই জানাজাই প্রমাণ করে যে খুব অল্প কিছুদিন ক্ষমতায় থাকার ভেতর দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে এক গভীর স্থান করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি পরিস্থিতিতে ক্ষমতায় ছিল আমরা সবাই জানি। বাংলাদেশে যখন এক দলীয় শাসন বাদশাহ, বাংলাদেশে যখন মুক্তি বাহিনী দিয়ে মানুষকে বিচারে হত্যা করা হচ্ছে, রাজনৈতিক কর্মীদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশে যখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের তাণ্ডবে ওটা বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকারের এবং তার দলের লুটপাটে ওটা বাংলাদেশ বিধ্বস্ত অবস্থায় ছিল এবং এই লুটপাটের কারণে বৃহত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যাতে প্রায় ৩০ লক্ষ মানুষ মারা গিয়ে ১০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আপনারা জানেন সেই ভয়াবহ অবস্থার ভেতরে দিয়ে যখন রাষ্ট্র চলছিল তখন যে সামরিক অভ্যুত্থান হওয়া, তারপরে বাংলাদেশে হাল ধরার মতো কোনো পরিস্থিতি ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তী সময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন। আপনারা জানেন আওয়ামী লীগের লোকজনরাই ষড়যন্ত্র করে শেখ মুজিবকে হত্যা করে। খন্দকার মোশতাক আহমেদ আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে এবং সেনাবাহিনীর কিছু সদস্যের একটা যৌথ প্রযোজনা এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তারপরে বাংলাদেশে আরো অনেক ঘটনা ঘটে। আপনারা জানেন দেশেরা দলের মন স্বার্থই দলের মন, তার ভেতর দিয়ে বাংলাদেশের জনগণ এবং সিপাহীরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। দায়িত্ব পাওয়ার পর খুব অল্প দিনের মধ্যে তিনি বহুদলীয় শাসন প্রবর্তন করেন। তিনি সকল সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা তিনি ভালোভাবে ফিরিয়ে আনেন। মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারে সেরকম পরিস্থিতি তিনি এখানে বজায় রাখেন। সবকিছু দিয়ে তিনি বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যাপক কর্মসূচি নিয়েছেন। তিনি প্রথমে খাল কাটার কর্মসূচি নিয়েছেন, আমাদের খালে বিলের পানি তুলে সেই খাল কাটার কর্মসূচি তিনি নিয়েছেন। নিজে পায়ে হেঁটে যা করতে হচ্ছিলেন, পায়ে হেঁটে তিনি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষের অবস্থা দেখেছেন এবং খাল খনন করেছেন, নিজে উদ্বোধন করেছেন, নিজ হাতে কোদাল ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র অঞ্চলে তিনি খাল খনন করেছেন। এর ভিতর দিয়ে বাংলাদেশের ফসল উৎপাদনে একটা রেকর্ড অবস্থা তৈরি হয়। বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতা লাভ করে। বাংলাদেশে বহু নতুন নতুন মন্ত্রণালয় তৈরি করা হয়, যার ভিতর দিয়ে আমাদের দেশের নারী, বিশেষ করে নারীরা, শিশুরা একটা নিরাপত্তা বোধ করে। নারী ও শিশু মন্ত্রণালয় তিনি স্থাপন করেন। এরকম বহু কাজের ভিতর দিয়ে তিনি বাংলাদেশে মানুষের আস্থা অর্জন করেন। তিনি সার্ক তৈরি করেন। আমাদের এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া যে সমস্ত দেশ আছে তাদেরকে নিয়ে তিনি সার্ক তৈরি করেন। সার্ক তৈরি করে তিনি আঞ্চলিক একটা শক্তি তৈরি করার এখানে চেষ্টা করেন। আপনারা জানেন ওআইসিতে তিনি চলছেন। বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে উন্নত করার চেষ্টা করেন। প্রতিবার তিনি নিহত হয়েছেন, কিন্তু তিনি শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, তিনি শাহাদত বরণ করেছেন, কিন্তু তার সেই শাহাদত তিনি তো জিয়াউর রহমানের চাইতে অনেক বেশি দূরে বাংলাদেশে
বাংলাদেশের মানুষকে শক্তি দিয়েছে। তারপরে আপনারা জানেন সেখানে বেগম খালেদা জিয়া তারই বধূ তারই স্ত্রী তিনি বাংলাদেশের হাল ধরে এবং তিনি এই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যে রাজনৈতিক দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রথমে জাগো দল ছিল, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলকে তিনি বাংলাদেশের মানুষের পথে পথে প্রান্তরে ঘুরে ঘুরে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ প্রচার করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি বাংলাদেশে বারবার ক্ষমতায় এসেছেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের এক মহিয়সী নারী। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে বাংলাদেশে একটা অসাধারণ একটা অসাধারণ তিনি একটা রাজনৈতিক যে নৈপুণ্যতা দেখিয়েছেন তার ভিতর তিনি বাংলাদেশের মানুষের হৃদয়েও বেগম খালেদা জিয়া গভীর আস্থা অর্জন করেছিলেন। তিনি আজকে নয়, আমি আজকের এই দিনে তার আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, আপনারা জানেন আমরা কি নির্যাতনের শিকার হয়েছি। বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হচ্ছে, আমাদের নেতা জনাব তারেক রহমানকে কি নির্যাতন করা হয়েছে, তাকে বেকারী করা হয়েছে, আমাদের সমস্ত নেতা কর্মীদের উপর দিয়ে কি গেছে আপনারা সবই জানেন। এই সব অবস্থার ভেতর দিয়ে যে 24-এ গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশে আজকে নতুন সরকার হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান একটা নতুন রূপে বাংলাদেশের মানুষের হৃদয়ে এক আশা জাগা নিয়ে এক নেতৃত্ব হিসাবে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ আজকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে গত মাত্র 3 মাসে আমরা বাংলাদেশে অনেক কার্যক্রম করেছি। এখানে জিয়াউর রহমানের মতোই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই তার সন্তান বাংলাদেশের সমস্ত জায়গায় খাল কাটার কর্মসূচি নিয়েছেন। ব্যক্তিগত ভাবে আমি মন্ত্রী হিসাবে তার নির্দেশ মতে আমি গোপালগঞ্জে, ফরিদপুরে, রাজবাড়িতে 8-10টা খাল কাটার উদ্বোধন আমি নিজেই করেছি। হ্যাঁ, খাল কাটা উদ্বোধন করেছেন তিনি, কৃষি ঋণ মৌকুব করেছেন। এর মধ্যে তিনি বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষি কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদদের কার্ড দিয়েছেন, আমাদের আলেম ওলেমা সহ বিভিন্ন ধর্মীয় যে পুরোহিতরা তাদের বেতন ভাতার ব্যবস্থা করেছেন। এই সমস্ত বিরাট কার্যক্রম কিন্তু তিনি হাতে নিয়েছেন। এবং সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এই অঞ্চলে আমরা যে দাবি উত্থাপন করেছি, আমাদের যে প্রাণের দাবিটি ছিল পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ, এটি এই কিছুদিন আগে এই আমাদের একদিকে হচ্ছে আমাদের সরকারের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একদিকে আপনার সেখানে পদ্মা সেতু বাস্তবায়নের জন্যও একটা পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য এক সাহসী সিদ্ধান্ত তিনি নিয়েছেন। যেদিন তিনি এই আমাদের মন্ত্রী পরিষদে এই সিদ্ধান্ত নেন, সেদিন মন্ত্রী পরিষদে উঠে দাঁড়িয়ে আমি তাকে ধন্যবাদ দিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি এই সাহসী ভূমিকা নেওয়ার জন্য। আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাই, আজকে আমরা নতুন সরকারে এসেছি, আমাদের সামনে অনেক দায়িত্ব, আমাদের দায়িত্ব পালন করতে হবে। পার্টিকে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে, কোন ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে পার্টিকে উঠতে হবে। চারিদিকে ষড়যন্ত্রের জাল বিরাট, ষড়যন্ত্রের জাল রয়েছে। জামাতে ইসলাম বাংলাদেশে ষড়যন্ত্র করে এবং অনৈতিক ভাবে টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে আপনারা গত নির্বাচনে কি করেছে আপনারা জানেন। সেই জামাত কিন্তু এখনো সক্রিয় আছে, তারা তাদের কাজ করছে। বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আজকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য পার্টির নেতা কর্মীদেরকে কিছু ঐক্যবদ্ধ ভাবে দায়িত্ব দিতে অন্ধকার কবর সবাই উপর
হে আল্লাহ আজকে যাকে উদ্দেশ্য করে আল্লাহ আজকে এই মিলাদ মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহ মার্কে সব পৌঁছায় দাও। হে আল্লাহ খাস করে আল্লাহ দেশনেতা খালেদা জিয়ার রুহ মার্কে সব পৌঁছায় দাও। হে আল্লাহ রহমত রহমান কুকুর রুহ মার্কে সব পৌঁছায় দাও। হে আল্লাহ আমাদের প্রেম ভাই হে আল্লাহ মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শহীদ হয়ে আল্লাহ সবাই রুহ মার্কে সব পৌঁছায় দাও। হে আল্লাহ এরশাদে তাদেরকে জান্নাতের উত্তম দান করো। হে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতের উত্তম কাম দান করো। আল্লাহ দেশনেতা খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের উত্তম কাম দান করো। আল্লাহ সর্বশেষ আমাদের বর্তমান প্রেসিডেন্ট আল্লাহ তারেক জিয়াকে আল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করো। আল্লাহ সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দাও। আল্লাহ সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দাও। আল্লাহ যাবতীয় আপদ বিপদ থেকে তাকে হেফাজত করি আল্লাহ। যাবতীয় আপদ বিপদ থেকে হেফাজত করি আল্লাহ। ষড়যন্ত্র হইতে মুক্ত রাখে আল্লাহ। আল্লাহ ষড়যন্ত্র হইতে তাকে মুক্ত রাখে আল্লাহ। আল্লাহ আমাদের আমিন আমিন বলছি আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করে আল্লাহ। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ। হে আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ বাইরে ষড়যন্ত্র হইতে রক্ষা করে আল্লাহ। হে আল্লাহ আমাদের দেশকে আল্লাহ তুমি আল্লাহ বাইরের ষড়যন্ত্র হইতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হইতে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করে।